এত মজার আর সহজ এই রেসিপি একবার বানালে বারবার বানাতে মন চাইবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি তেলাকোচা শাকের পাকোড়া। আমি যদি বলি বিশ্বের অন্যতম দামি শাকগুলোর মধ্যে এই তেলাকোচা অন্যতম, আপনারা কি বিশ্বাস করবেন? হ্যাঁ, অবশ্যই আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন। তেলাকোচা শাকের অনেক অনেক উপকারিতা রয়েছে। তেলাকোচা শাক অনেকভাবে খাওয়া যায়, শাক ভর্তা, ভাজি। আজ আমি পাকোড়া তৈরি করে দেখাচ্ছি আপনাদের। তাহলে চলুন রান্না শুরু করা যাক। এখানে আমি তেলাকোচা শাকগুলোকে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। যারা এই শাকটা এখনও দেখেননি, আমি শাকের পাতাটা দেখাচ্ছি যাতে চিনতে সহজ হয়। বাড়ির আনাচে কানাচে রাস্তার ধারে শাকটা অবহেলায় পড়ে থাকতে দেখা যায়। সবাই যদি এর উপকারিতা জানতো তাহলে সবাই লুফে নিয়ে খেত। বিশ্বের অন্যতম দামি শাকগুলোর মধ্যে এটা কিন্তু অন্যতম। কেন দামি বলছি? কারণ এর উপকারিতা অনেক। শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। খুব বেশি মিহি করে কাটতে হবে না, একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব মরিচ কুচি, কুচি খোঁজা মরিচ, কারণ আমি এখানে লাল মরিচ অ্যাড করব, তারপরে গোলমরিচ অ্যাড করব। এর জন্য আমি কাঁচামরিচটা একটু কম দিয়েছি, কারণ বাচ্চারাও যদি খায় তাহলে ঝাল লাগতে পারে। দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখন আমি এই পাকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন, 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর নিয়ে নেব পরিমাণ মতো লবণ। লবণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী। তারপর আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিলেই হবে। ঝালটা আসলে আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দেব কালো জিরে হাফ চা চামচ পরিমাণের। কালো জিরেটা না দিলেও কিন্তু আমার কাছে কালো জিরে ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি, আপনারা না দিলেও পারবেন। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা ব্যাটার তৈরি করব না, অল্প অল্প পানি দিয়ে মিক্স করতে হবে খুব ভালো করে। বেশি পাতলা করে ফেললে এটা পাকোড়াটা খুব সুন্দর মচমচে হবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই টাইপের ব্যাটারটা তৈরি করতে হবে, খুব বেশি শক্তও না পাতলাও না। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, মরিচ, শাক সব কিছু একসাথে মিক্স করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। ভালো করে কষলে এগুলোকে আমি মেখে নেব। ব্যাটারের মধ্যে লবণ আছে, এই লবণের কারণে শাকগুলো নরম হয়ে যাবে কিছুক্ষণ রেখে দিলে। আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম মাখার পর। তারপর অনেকটাই নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন এই মুহূর্তে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনাদের কাছে সহজ ঘরোয়া রান্না ভালো লাগে, আমি আমার চ্যানেলে সহজ, কম মশলায়, কম উপকরণে ভালো রান্না দেখানোর চেষ্টা করি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটি ফ্রাই প্যানে তেল গরম করে আমি পাকোড়াগুলোকে দিয়ে দিব। এরকম চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে। মাঝারি আছে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। বেশি হাই হিটে ভাজলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা বাদামি রং হয়ে এলে আমি এগুলোকে উল্টে পাল্টে দেব। আমি পাকোড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। ভাজাটা আসলে যার যার ইচ্ছে অনুযায়ী। এই মুহূর্তে আমি পাকোড়াগুলোকে একটু চেপে চেপে দেব। চেপে চেপে দিলে ভেতরে যে পানিটা আছে বেরিয়ে যাবে, আর পাকোড়াগুলো আরও বেশি মুচমুচে হবে, কিন্তু ভেতরে সফটও থাকবে। দেখতে পাচ্ছেন, এভাবে একটু চাপ দিয়ে দেব। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। হালকা বাদামি রং হয়ে এলে আমি পাকোড়াগুলোকে নামিয়ে ফেলবো। যেহেতু শাক,
শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি মেখে কিন্তু রেখে দিয়েছিলাম 10-15 মিনিট। এই 10-15 মিনিটে কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছিল, তার কারণে ভাজতে বেশি সময় লাগবে না। দেখতে পাচ্ছেন এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো। শাকগুলো সবুজ সবুজ থাকবে, পেঁয়াজগুলো হালকা বাদামি হবে। এই খাবারটা এত মজা, আপনারা যদি বাসায় ট্রাই না করেন বুঝতে পারবেন না। এক এক করে সব ভেজে নিয়েছি, এখন নামিয়ে ফেলবো। এই বৃষ্টির দিনে পাকোড়া না হলে কি হয়? এই বৃষ্টির সন্ধ্যায় আপনারা যদি বাচ্চা হোক বড় হোক সবাইকে এরকম পাকোড়া দেন, সবাই লুফে নিয়ে খাবে। ডালের পাকোড়া তো আমরা সবসময়ই খাই। আজ আমি আপনাদেরকে একটি শাকের পাকোড়া তৈরি করে দেখিয়েছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। অনেকে শাক খেতে চায় না, এভাবে তৈরি করলে তারা অবশ্যই খাবে। আমি এক এক করে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। আমার তৈরি তেলাকুচা শাকের পাকোড়া। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে আমাকে জানাবেন কেমন হলো। আশা করছি আপনারা নিরাশ হবেন না। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি তৈরি করেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন পাকোড়ার ভেতরটা কত সুন্দর হয়েছে, শাকগুলো সবুজ সবুজ রয়েছে, কাঁচা রয়নি কিন্তু। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।